কোল বালিশের কভার কিনতে যাই। ইরা কভার কত করে মামা? দেখেন কোনটা নেবেন। বালিশের না কোল বালিশের? কোল বালিশের কভার। বড় না ছোট? বড়ই। ছোট আছে পিছে, একটু লম্বা হবে, একটা একটু লম্বা একটা এরকম। এই যে দেখতে থাকেন, এই যে এটা একবারে লম্বাটা কিন্তু। দেখি এটা ভালো লাগলো। কত করে রাখতে পারবেন সেটা বলেন নাকি মামা? 140 টাকা পিস। 140 টাকা পিস? কি বলেন মামা? না, আমার খালা আপনার থেকে রাখছে 60 টাকা কইরা। 60 টাকা কইরা পিস রাখছে আপনার থেকে। কোনটি রাখছেন তুমি? এই লম্বাডি। ও না, আমার কাছে নাই গো। আর ছোটগুলা একদম পিচ্চিগুলা? এই যে বাচ্চাদের গুলা দেখেন, 60 টাকা হলে দেন। এটা দেখেন বাচ্চাদের গুলা দেখেন, এরকম ছোট। হ্যাঁ, এই যে কত করে এগুলা? এগুলো লোক 140 টাকা জোড়া। একটা নিমো? না না, এরকম সাইজের একটা নেই। এই সাইজের সব জোড়া, এই সিঙ্গেল না। এটি সিঙ্গেল না, এটি সব জোড়া। এক কালারে দুইটা নিয়ে লাভ কি? এটি জোড়া, বাচ্চাদের দুইটা বালিশ থাকে না, এগুলো সব দুইটা করে। এই যে এটি সব দুইটা করে, এই যে এগুলো সব দুইটা করে, এখানে সিঙ্গেল নাই। এটি সিঙ্গেল কাছে যায় না। বুঝলাম। এখন 60 টাকা করে দেওয়া যাবে না? না। আচ্ছা তাহলে চলে যাই মা। এদিকে আসো। ভাত খেতে বসছিলাম, তখন শুনলাম কোল বালিশের কভারের ডাক, এই জন্য হলো আসছিলাম, কিন্তু অনেক দাম চায়, এই জন্য নিতে পারলাম না। মামা 70 করে রাখতে পারবেন? কত করে রাখতে পারবেন? হ্যাঁ, ভাত খাবো এখন, হলো ভাত খাবো। এই যে ভাত, ক্ষুধা লাগছে অনেক। এখানে হলো এই দেখেন তেলাপিয়া মাছ রান্না করছিলাম, তারপরে ভাজি করছিলাম চিংড়ি মাছ দিয়ে, পটল দিয়ে, বটবটি দিয়ে, আলু দিয়ে, আর এই সকালবেলা ডিম ভাজছিলাম, এটা ফালানো যাবে এই জন্য খেয়ে ফেললাম। এই তো ভাত খাবো এখন। লবণ নিয়ে এসেছিলাম, লবণ এক সাইডে রাখলাম। অনেক ক্ষুধা লাগছে। যখন ছেলে মেয়েটা খাওয়াই তখন অনেক ক্ষুধা লাগে, কিন্তু একা একা যখন খাইতে বসি তখন আবার ক্ষুধা লাগে না।
আজকে ভিডিওটা শুরু করলাম হলো দুপুর থেকে। সকালে কোনো ভিডিও দিই নেই, আর প্রতিদিনই তো রান্নাবান্না দেখাই, এই জন্য রান্নাবান্না দেখাইলাম না। আজকে শুধু খাইতেছি, খাবার ভিডিও দিতেছি। এইরা ঘুমাও, নাহলে কিন্তু ভাত খাওয়াই দিব। হ্যাঁ, ওই যে বাটি আছে ওই যে রাইসের মধ্যে, ওই জালির ভিতরে থালা বাটি দিয়ে রাখি না। তেলাপিয়া মাছটা আমার কাছে ভালোই লাগে খাইতে। মাথার হিজাবটার সমস্যা হয়েছে একটু বড়, আমি এখানে সিট টিফিন লাগাইছি যে এই জন্য বারবার শুধু খুইলা যায়। আমার অভ্যাস হয়ে গেছে আমার জামাইয়ের মতো, ডাল না হইলে ভালো লাগে না। ডাল রান্না করি না, ডাল রান্না করলে থেকে যায়। আজকে রান্না করবো। ভাজিটা অনেক ভালোই হয়েছে। একটু মাছ খেয়ে দিচ্ছে, তেলাপিয়া মাছের মাথা খেতে আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য সবসময় তেলাপিয়া মাছের মাথা খাই। খাবার দাবার শেষ করে পরে আমারটা খাবে। বিকেল হয়ে গেছে, এই যে এই ভিউটাই ভালো দেখা যায় আমার বাসার থেকে, এই জন্য আমি এই ভিউটাই বারবার আপনাদেরকে দেখাই। ইরা ঘুম থেকে উঠে গেছে, ভাবতেছে আজকে একটু বাইরে যাব। ইরা ভালো আছো? তুমি ভালো আছো? একটু কথা বলো, বলো হ্যাঁ হ্যাঁ। মুশরাত উঠে গেছে, ভাবছিলাম এখানে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, এখানে দাঁড়ায় দাঁড়িয়ে একটু চিন্তা করতেছিলাম। বেশি বেশি ভালো লাগে অবশ্য, বাবা মা থাকে, সবাই একসাথে থাকে, সবাইকে দেখা যায়। এখানে কাউকে দেখা যায় না, কাউকে কিছু করা যায় না। আর জামাই ছাড়া একা একা কীভাবে জীবনযাপন করতেছি সেটা এখন হাড়ে হাড়ে পাচ্ছি। ভালো লাগে না অবশ্য, সবসময় ছিল, বা সবসময় ছিল বলতে দুপুরে খাইতে আসতো মাঝে মাঝে, আবার বাসায় আসতো, দেখা হয়তো। আর এখন একা একা সম্পূর্ণই মনে হয় কি একা একা, মানে কেমন একটা ভয় ভয় লাগে। আর তখন কোনো ভয় ছিল না, ইতালি তো কোনো ভয় লাগে নাই। আমার মেয়ে উঠে গেছে, মুশরাত লাইট জ্বালাই দেই। এই যে আমো কি হয়েছে? মুশরাত 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 উঠে গেছে, চোখের পানি মুখে গেছে, মুশরাতের চোখের পানি মুখে চলে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক ভালো আছি, আমি অনেক ভালো আছি। ভিডিওটা শুরু করলাম সকাল সকাল, আর সকালে আজকে এখন এত বেশি রোদ ওঠে নাই। দেখা আকাশটা খুব সুন্দর আছে, আর একটু গরম, অত বেশি না, মোটামুটি। আর এই হলো আমি রুটি ভাজতে চলে আসলাম। এই হলো মুরগির মাংস, সকালবেলা হলো মুরগির মাংস দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। এখন হলো আমি রুটি ভাজবো। রুটিটা হলো আমি বুয়া দিয়ে বানাই রাখছিলাম, এই কারণে হলো সহজ হয়। সকালবেলা উঠে শুধু রুটি আর ভাজি করে রাখলে তো আরও সুবিধা, কোনো কিছু করা লাগে না, শুধু রুটিটা ছাকা দিয়ে এরপর ভাজিটা একটু গরম করে খেয়ে ফেললে হয়ে যায়। আর আমার হলো আমি তাই বেশিরভাগ করে রাখি, আগের দিন মানে ভাজি করে রাখি, আর রুটি তো বানানোই থাকে বুয়া দিয়ে। পরে উঠে সকালবেলা উঠে আর কি
রুটিটা ভেজে আর ভাজিটা একটু গরম করে খেয়ে ফেলি। আর যেদিন না থাকে সেদিন বেশিরভাগই আমি একটু ডিম ভাজি আর রুটি ভেজে দিই, এতে আমাদের হয়ে যায়। জিহান আবার রুটি পছন্দ করে অনেক, এই জন্য হলো আমি রুটি ভাজি আর ডিমই করি। আর ভাজিও একটু কম খেতে চাই আর ভাজিও করি, তো সবটাই মিলিয়ে ঝিলিয়ে খাই আর কি, কোনো সমস্যা হয় না। তো এখন হলো সকালের নাস্তা খাবো, সকালবেলার নাস্তা এই তো এখন তৈরি করতেছি। আর বেজে গেছে অনেক, খাওয়াই জিহানকে আবার লেখাইতে বসাইতে হবে। লেখাইতে বসানোর পরে হলো আর কি আজকে একটু এক জায়গায় যাব, এখন বলবো না, সারপ্রাইজ থাক, অনেক সময় বলবো যে কি তো কোথায় যাচ্ছি বা কী জন্য যাব। তো সব ঠিকঠাক হলে আর কি আপনাদেরকে জানাবো। তো এই তো আর আজকে দুপুরে রান্নাবান্না কালকে বিকেলবেলায় করে রেখেছিলাম, আমার আজকে আর কোনো রান্নাবান্না নেই, শুধু খাবো আর করবো এটাই। আর হচ্ছে আজকের দিনটাই আছে, এরপর কালকে থেকে আবার জিহানকে যেতে হবে। কালকে থেকে আবার জিহানকে নিয়ে স্কুলে যেতে হবে, স্কুলের ঝামেলা। আজকে জিহানের ছুটি শেষ, 4 দিন পর্যন্ত ছুটি দিয়েছে। হ্যাঁ দাঁড়াও আমি আসতেছি। মেয়ে ব্রাশ করছে, ব্রাশ করে এখন মুখ ধুয়ে দিতে বলতেছে। কি খাইছেন? হ্যাঁ দেখি এরা সরো তো। ওই যে তখন একটা মানুষ আসলো না, আমি তো মেলাক্ষণ ধরে দেখলে তো নিতে চাইলো, বেশি বুঝলাম নিতে চাইলো ও মানে ছেলেটা নিতে চাইছে না, তুমি এটা বলেছে যে আমার জিনিস ধরবে না, ধরবে না। ওরে ছিল আমাদের কি ফোন দিয়ে কি জিনিস কইতেছে, হ্যাঁ ফোন দিয়ে ওটা আবার কইতেছে যে নিবো না কি কথা কইতেছে তো ওর কথা বলতে না, এটা কি হলো মা? না হলে তো আর কি এর কি সাইডে গেলাম কি খেলা কি সাইডে এর কি লিগে মানে আর সমস্যা দেখি একটু কি খাইছে সকালে কি হ্যাঁ আমার খাইলে তোমার মন তো হইছে আসো আন্টি আমার কিন্তু এখানে ভালো লাগছে, এইখানে ভালো লাগবে না মানে মনে এখানে কি যেন ভালো যে এখানে একটা টিকটিকি নাই, একটা মশা নাই, একটা নাই, কিছু নাই, একবার সুন্দর সব জিনিস যদি দাম একটা ভালো হয়েছে কি চতুর্পাশে হাসপাতাল মানে পাশাপাশি সব কিছু ইন্ডাস্ট্রি ভালো কিছু হয়ে যেতে পারবে। আর ওই দিল্লি যেতেছেন এখানে যে রাস্তায় কি সমস্যা হবে কিছু হয়েছে না কম তাহলে থাকবে এই কথাগুলো ওরকম করি। হ্যাঁ ওই কথা বলেছে, তা আমি তাহলে তো দূর হয়ে যাবে, এখান থেকে তো কাছে আর ওটা যে অনেক দূর, আমি তো যাইনি কিন্তু এমনি আমি বলেছি যে অনেক দূর হবে হয়তো, তুই আসতে পারবি না বাসায়, তখন কেমন হবে? তো বেটি সারাদিন তো বেটি হঠাৎ মা দেখতে আসিস আর করিস, পারবি এগুলো তো চাকরি ছেড়ে যেতে পারবি। তাও কে বুদ্ধি দিছে বা কি বুদ্ধি শুনে লাগছে, বেশি লাগুক তুই এখানে থাক। এখন ওরা কত ভাড়া চাচ্ছে না?